নমস্কার, অনেক, অনেক ধন্যবাদ। আপনাদের স্টার অ্যাস্ট্রো ডিভাইনে হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই মহত্বপূর্ণ হতে চলেছে। কারণ মান্থলি প্রেডিকশন ধনু রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে। মে মাস কেমন কাটবে? কারণ ২০২৫ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস যদি হয় তাহলে এই মে মাসই হবে। কারণ মে মাসে কিন্তু অনেক বড়, বড় গ্রহ রাশি পরিবর্তন করবে। তার মধ্যে কিন্তু দেবগুরু বৃহস্পতি যে কিনা আপনাদের রাশি লর্ড, সেই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ১৫ই মে। দীর্ঘ ১ বছর পর রাশি পরিবর্তন করবে। তেমনই কিন্তু রাহু-কেতুরও রাশি পরিবর্তন হবে এই মাসে। ১৮ই মে রাহু-কেতু রাশি পরিবর্তন করবে। তেমনই সূর্য রাশি পরিবর্তন করবে ১৫ই মে। তাছাড়া তার আগে কিন্তু সূর্য উচ্চস্থ থাকবে। ফলে আপনাদের লাইফে এই এত বড়, বড় গ্রহ যখন রাশি পরিবর্তন করবে, তাই আপনাদের লাইফে কিন্তু এর অনেক বড় প্রভাব পড়তে চলেছে। তাই কেমন কাটবে এই মে মাস আপনাদের এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই আলোচনা। স্বাস্থ্যের বিষয়ে বললে দেখুন, আপনাদের রাশি লর্ড হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। সে কিন্তু বিগত ১ বছর ধরেই কিন্তু এখনো চলছে। ১ বছর ধরে আপনাদের ষষ্ঠভাবে গোচর করছে। তাহলে কি রাশি লর্ড ষষ্ঠভাবে যখন গোচর করে, এতদিন ধরে হয়তো আপনাকে দেবগুরু রোগ যেমন ভুগিয়েছে, ছোটখাটো রোগে ভুগিয়েছে, তেমনই কিন্তু যেকোনো ধরনের ঋণ বা যেকোনো ধরনের শত্রুতার মধ্যে দিয়ে আপনাকে পরিচালিত করেছে বা আপনি ভুগেছেন। তবে এই দেবগুরুর রাশি পরিবর্তন কিন্তু এই ১৫ই মে হতে চলেছে। মে মাসের ১৫ তারিখ। ফলে কি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করবে। ফলে কি বিশেষ করে দেবগুরু বৃহস্পতির এই সপ্তমভাবে গোচর এতদিন ধরে যারা রোগে ভুগছিলেন, যারা শত্রুতার জন্য নিপীড়িত হচ্ছিলেন বা অনেক ধরনের ঋণ ধার দেনা হয়ে যাচ্ছিল, তাদের কিন্তু সেইসব জায়গা থেকে কিন্তু মুক্তি দিতে চলেছে। এটা একটা বড় পরিবর্তন আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। শিক্ষার্থীর বিষয়ে বললে দেখুন, মঙ্গল কিন্তু এই মাস পুরো মাসই কিন্তু নিচস্থ অবস্থায় থাকবে। আর মঙ্গল যখন নিচস্থ হয়ে অষ্টম হাউসে মানে বিরাজ করছে, তখন কিন্তু আপনাকে যেকোনো ধরনের ফর্ম ফিল আপ করা বলুন বা কোথাও সাইন করার থাকলে সাইন করার বলুন বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে শিক্ষা রিলেটেড বিষয়ে বিশেষ করে, তাহলে কিন্তু আপনাকে তাড়াহুড়ো করলে আপনার কিন্তু যেকোনো ধরনের সিলি মিস্টেক এই মাসে হতে পারে। কারণ এই মাসে কিন্তু মনের মধ্যে একটা অত্যাধিক ভাবনা ক্রিয়েট করাতে পারে। কারণ মঙ্গল যেহেতু নিচস্থ থাকবে, ফলে কি একটা চিন্তা মাথায় না আসতে, আসতে আরেকটা চিন্তাভাবনা এসে মাইন্ডটাকে পাজলড করবে। ফলে কি মানে প্রপার একটা বিষয়ের উপর যে ফোকাস করা, সেটা করতে কিন্তু আপনাদের এই মাসে অসুবিধে হতে পারে। কারণ পুরো মাসই কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে অষ্টম হাউসে অবস্থান করবে। ফলে কি মঙ্গল এখানে আপনার মনকে ডাইভার্ট করবে। তাই এই বিষয়ে কিন্তু বিশেষ করে শিক্ষার্থীদের এইসব সিলি মিস্টেক বা তাড়াহুড়ো করার বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। যাতে তাড়াহুড়ো করলে কিন্তু আপনাদের এই ধরনের সিলি মিস্টেক বা প্রবলেম, যেটা আপনাকে পরবর্তীকালে ভুগতে হতে পারে। তো এইটা ধরনের সিচুয়েশন ফেস করাতে পারে। তাই তাড়াহুড়ো এই মাসে করবেন না। মাইন্ডটাকে জাস্ট ফোকাস রাখুন। চিন্তাভাবনাটাকে স্থির রাখুন এবং মেডিটেশন যদি এই মাসে করেন, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে। প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন, এই মাসে কিন্তু সূর্য উচ্চস্থ থাকবে। তাছাড়া ফিফথ লর্ড হচ্ছে মঙ্গল, সেও অষ্টমে নিচস্থ। ফলে কিন্তু এই মাসে আপনার যে পার্টনার বা আপনার সামনের জন, যার সঙ্গে আপনার রিলেশন আছে, তার জন্য আপনি মানে যতই করুন না কেন, তবুও আপনি তার কাছে নাম পাবেন না। বা আপনি তার জন্য নিজের জীবনও উৎসর্গ করে দিলে তার মনে হবে তো আপনি তেমন কিছুই করেননি তার জন্য। এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। তার মধ্যে একটা দেখবেন, যেহেতু সূর্য ফিফথ হাউসে উচ্চস্থ থাকবে, তার মনের মধ্যে দেখবেন একটা এগ্রেশন ভাব বা তার মনের মধ্যে একটা অ্যাটিটিউড ভাব আপনি কিন্তু এই মাসে পরিলক্ষিত করবেন। ফলে কি তার এই অ্যাটিটিউড বা তার এই রাগ জেদ এগ্রেশনের ভাবের জন্য আপনারও মাথাটা কিন্তু গরম হয়ে যেতে পারে বা আপনার মানে মুখের ভাষাও কিন্তু এই মাসে খারাপ হতে পারে। কারণ দেখুন, অষ্টম স্থানে মঙ্গল নিচস্থ হয়ে সে কিন্তু আপনার দ্বিতীয় ভাবকে দেখছে। ফলে কি তার এই ব্যবহারের জন্য আপনিও রেগে গিয়ে গুসসা হয়ে আপনি তাকে কিছু বলে ফেললেন। ফলে দুজনের মধ্যে একটা এগ্রেশন বা দুজনের মধ্যে একটা মতানৈক্য বা দুজনের মধ্যে একটা ছোটখাটো ফাইট কিন্তু লেগে যেতে পারে। শুধুমাত্র কিন্তু এই মে মাসের জন্য। তাই প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কারণ মঙ্গল এখানে তার এই ব্যবহারের জন্য আপনার মুখের ভাষাকেও কিন্তু খারাপ করতে পারে। ও তার মনের মধ্যেও দেখবেন একটা অ্যাটিটিউড, একটা এগ্রেশন, রাগ এইরকম তার মনের মধ্যেও থাকবে। তো এই জায়গাটা একটু নিজেরা কম্প্রোমাইজ করে এই মাসে চলবেন। বৈবাহিক জীবনের কথা বললে দেখুন, এই মাসে কিন্তু বুধ কিন্তু আপনাদের ফোর্থ হাউসেই গোচর করবে। ফলে কি ম্যারেড লাইফ কিন্তু মোটামুটি ভালোই দেখাচ্ছে এই মাসে। তাছাড়া এই মাসে আপনি বা আপনার পার্টনারের সঙ্গে যে কোনো ধরনের ধরুন প্রপার্টিকে নিয়ে ডিলিংয়ের কথা বলতে পারেন বা প্রপার্টির বিষয়ে এই মাসে আপনারা কোনো ভাবতে পারেন। সেকেন্ডলি কি বাড়িতে নতুন কোনো কাজ করানো বা বাড়ি বা ফ্ল্যাট কেনা বা বাড়ি বা ফ্ল্যাটের নতুন কোনো রিনোভেশন, এইসব কথা নিয়ে আপনি আপনার পার্টনারের সঙ্গে কিন্তু যে কোনো ধরনের ডিল করতে পারেন। বা ধরুন যেকোনো গাড়ি কেনার বিষয়ে কথাবার্তা হতে পারে আপনার
পার্টনারের সঙ্গে, বা ধরুন কি বলে বাড়িতে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার কথা আপনি এই মাসে ভাবতে পারেন। তাছাড়া দেখুন বুধ কিন্তু এখানে 4th হাউসে রাহু শনি যুক্ত থাকবে। তাহলে রাহু শনি যুক্ত যখন বুধ থাকে তখন কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু মতের অমিল বা একটু মতানৈক্য বা একটু আর্গুমেন্ট ক্রিয়েট করিয়ে দিতে পারে। তো এটা কিন্তু সব বাড়িতে হয়, একটু আধটু হয়ে থাকে। তো আদারওয়াইজ তেমন বড় কিছু প্রবলেম নেই। এই ছোটখাটো প্রবলেম হয়তো হতে পারে, যেটা সব বাড়িতেই হয়ে থাকে। আদারওয়াইজ এই মাসে কিন্তু বেশি ফোকাস থাকবে আপনার মানে মানসিক সুখ সুবিধা ভোগের জন্য। আপনার বৈবাহিক জীবনে সুখ সুবিধা ভোগের ভাবনা কিন্তু এই মাসে আপনার কিন্তু মাথায় থাকবে, এবং সেটা নিয়ে ডিল করার কথা বা যেকোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আমরা এই মাসে কিনতে পারি। ভাগ্যের বিষয়ে বললে দেখুন 15ই মের মানে 15ই মে পর্যন্ত কিন্তু সূর্য আপনাদের উচ্চস্থ থাকবে। তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে যদি কোনো ধরনের প্ল্যানিং থাকে বা যেকোনো নতুন কার্য শুরু করা বা যেকোনো ধরনের ট্রেনিং থাকে বা যেকোনো মাঙ্গলিক কার্য, যেকোনো শুভ কার্য বা যেকোনো ধরনের শুরুয়াত আপনি করতে চাইছেন, তাহলে কিন্তু 15ই মের আগে করুন। সেক্ষেত্রে কিন্তু যখন সূর্য উচ্চস্থ থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের সহায়ক হবে। তাই যেকোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্যের জন্য 15ই মের আগে বেটার টাইম। 15ই মের পর যদি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে ডিলে ফেস করতে পারেন বা যেকোনো ধরনের অর্জন সৃষ্টি হতে পারে। তখন কিন্তু সূর্য কিন্তু আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে। তার আগে আপনাদের ভাগ্যস্থানের লর্ড কিন্তু আপনাদের পঞ্চম স্থানে উচ্চস্থ থাকবে 15ই মের আগে পর্যন্ত। তাই যে কোনো ডিসিশন, যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো শুরুয়াত, যে কোনো কার্য 15ই মের আগে করুন। কর্মের কথা বললে দেখুন কেরিয়ারের বিষয় কিন্তু বিগত 1.5 বছর ধরে আপনাদের কর্মের জায়গায় কিন্তু কেতুর অবস্থান, মানে বর্তমানে এখনো কিন্তু কেতু আপনাদের কর্মভাবেই গোচর করছে। তবে 18ই মে কেতু কিন্তু আপনাদের কর্মভাব থেকে সরে যাচ্ছে। কেতু এবং রাহুর রাশি পরিবর্তন হচ্ছে 18ই মে। ফলে কি আপনারা বিশেষ করে আপনাদের কেরিয়ারের জায়গায় বা কর্মের জায়গায় একটা বড় পরিবর্তন লক্ষ্য করবেন আসছে 18ই মের পর থেকে। কারণ বিগত 1.5 বছর ধরে কিন্তু আপনি কর্মের জায়গায় একটা মানে অসন্তুষ্টির শিকার হচ্ছিলেন। মানে কি? কেতু যে জায়গায় থাকে সেই জায়গায় একটা অসন্তুষ্টি সৃষ্টি করে। মানে কি? মানে ডিসস্যাটিসফ্যাকশন একটা ক্রিয়েট হওয়া বা ধরুন কর্ম কেতু মানে কি? ছেড়ে দেওয়া, ব্রেক, দেন স্টার্ট। ছেড়ে দিচ্ছিলেন কোনো জায়গায় কর্ম, আবার স্টার্ট শুরু করছিলেন। এই ধরনের সিচুয়েশন তৈরি করছিল। ফলে কি কর্মের জায়গায় একটা স্টেবিলিটির অভাব, কর্মের জায়গায় একটা স্থিরতার অভাব হচ্ছিল। ফলে তাছাড়া কেতু এখানে আপনাকে দেখবেন কর্মের জায়গায় আলস্যও বানিয়েছিল বা কর্মের জায়গায় দেখবেন যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছিল যদি আপনি কোনো কর্ম নাই ছাড়েন, যদি সেই জায়গায় কর্মও করেন, কিন্তু মানসিক দিক থেকে আপনাকে এমন তৈরি করেছিল যাতে আপনি ওই কর্মটা ছেড়ে দেন। যদি কর্ম না ছেড়ে থাকেন বা কোনো কর্ম পরিবর্তন না হয়, আপনাকে কর্মের জায়গায় একটা যে সন্তুষ্টি, মানসিক স্যাটিসফ্যাকশন সেটা দিচ্ছিল না। বাট 18ই মের পর কিন্তু কেরিয়ারের জায়গায় বা কর্মের জায়গায় কিন্তু সন্তুষ্টি ফিরে আসবে। কেরিয়ারে একটা বড় পরিবর্তন লক্ষ্য করবেন যখন কেতু 18ই মে সরে যাবে। তারপর দেখুন ওখানে কিন্তু সূর্যও কিন্তু উচ্চস্থ থাকবে 14-15 মের পর। এক্ষেত্রে সূর্য যখন ষষ্ঠভাবে আসবে 15ই মের পর, তখন কিন্তু দেখবেন যারা নতুন চাকরির কথা বলছিলেন তারা কিন্তু নতুন চাকরিও কিন্তু এই জায়গায় পেতে পারেন। এই জায়গায় কর্মের জায়গায় আপনাকে নতুন ঊর্জা প্রদান করবে বা ধরুন কর্মের জায়গায় আপনাকে কনফিডেন্সও কিন্তু প্রদান করবে 14-15 মের পর থেকে। 18ই মে তো এমনিতেই কেতুর ট্রানজিট হবে কর্মের ভাব থেকে। ফলে কি আপনাকে এই সময় নতুন চাকরি পাইয়ে দিতে পারে বা চাকরি পেতে পারেন। এমন চাকরি যেটা পেলেন যেখানে যে কর্মে আপনি স্টেবিলিটি পাবেন বা যে কর্মে আপনার মনের মধ্যে সন্তুষ্টি আসবে। এতদিন কিন্তু সেই সন্তুষ্টিটার মধ্যে কিন্তু অভাব ছিল। আপনি ছাড়াবেন ভাবছিলেন বা ছেড়েছেন, অনেকে হয়তো চাকরি ছেড়েই দিয়েছেন, দিয়ে আবার অন্য কাজ ধরছিলেন। আবার মনে হচ্ছিল যদি চাকরি না ছাড়েন তাহলে আর করব না এই জায়গাটা, ভালো লাগছে না, পরিস্থিতি ভালো ছিল না, কর্মের ভাবে যেন মন লাগছিল। সেই জায়গাটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হতে চলেছে। এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটা বড় পরিবর্তন আসতে চলেছে 18ই মের পর থেকে কর্মের জায়গায়। ভালো পরিবর্তন। ব্যবসার বিষয়ে বললে দেখুন এই মাসে কিন্তু ব্যবসা আপনাদের ভালোই দেখাচ্ছে। ব্যবসা আপনাদের ভালো থাকবে। বুধের পজিশন ভালো, শুক্রের পজিশন ভালো, ব্যবসা ভালোই থাকবে। ব্যবসায় নতুন কোনো ভাবনা সেক্ষেত্রে আপনার গ্রোথের কিন্তু সহায়ক হবে। তবে একটা কথা বলব এই মাসে কিন্তু মঙ্গল উইক থাকবে আপনাদের জন্য। তাই এই মাসে যদি আপনারা প্রত্যহ এই মাস না সবসময়ের জন্যই যদি, তাছাড়া এমনিতেও আপনাদের অষ্টমা শনির ধাইয়া চলছে, যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবথেকে বেনিফিক ফল কিন্তু বয়ে নিয়ে আসবে। হনুমান চল্লিশা নিত্য পাঠ করুন, এটা আপনাদের জন্য সহায়ক হবে। সেকেন্ডলি কি প্রত্যহ সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, ভোরে উঠুন, শরীরচর্চা করুন, সূর্যকে অর্ঘ্য প্রদান করুন। সেটাও কিন্তু আপনাদের কাজ বাজ নেম ফেম যশ প্রাপ্তিতে আপনাদের সহায়ক হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। পারলে রাধে রাধে বা রাধে কৃষ্ণ লিখুন কমেন্টে, সেটা আমাকে মোটিভেট জাগাবে এবং মানে
নতুন ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে, রাধে। জয় জগন্নাথ।